এটা হতে পারে দারাজ এনি থ্রির বেস্ট একটা প্যাকেজ, কেননা এই প্যাকেজে আমি নিয়েছি একটি স্মার্ট ওয়াচ, একটি TWS আর একটি আমার ফোনের জন্য ওয়্যারলেস চার্জার। ভাই দারাজ এনি থ্রির মাত্র 700 টাকার প্যাকেজ এটা, যার ভিতরে এরকম তিনটা জিনিস কেমনে দিল। আরে তাড়াতাড়ি খোল। ধৈর্য আমারও সইছে না, চলো তাড়াতাড়ি আনবক্সিং করা যাক। কারণ আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি 700 টাকায় এরকম তিনটা জিনিস পাবো। এখানে পেয়েছি একটা যেটা নারী ভরির ছেঁড়া, মানে আমার কাটতে যে ছিঁড়ে গেছে, এখানে আর একটা প্যাকেজ, আর এখানে আরো একটা প্যাকেজ। আচ্ছা আমি তিনটা জিনিস পেয়েছি, তার মানে ওকে। এবার চলো প্রথম প্যাকেজটা খোলা যাক। এটার ভিতরে কি থাকতে পারে চলো খুলে দেখি। এইটাই পেয়ে যাচ্ছি ওয়্যারলেস চার্জার। ফোনের চার্জ কমায় রাখছি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ দিব বলে। চলো এবার জিনিসটা কেমন সেটা দেখি। ভিতরে জিনিস যদি ভালো হয় তাহলে তো সব ঠিক আছে। আমি যদি তিনটা জিনিসের প্যাকেজ হিসাব করি তাহলে আমি এই ওয়্যারলেস চার্জারটা পেয়েছি মাত্র 233 টাকায়। এটা 30 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার এবং কেবলটা টাইপ সি। বডি পার্টটা ধরে তো মনে হচ্ছে মেটালের এবং এটাতে ম্যাগনেটও আছে। কেবলটাও বেশ ভালোই লম্বা। এবার চলো এর আসল পরীক্ষা করা যাক, না জানি আমার ফোনটা ব্লাস্ট হয়ে যায়। চলো এবার চার্জারটাকে পাওয়ার ব্যাংকে লাগানো যাক। এবার দেখি এটা আমার ফোনটাকে চার্জ করতে পারে কিনা। আমি তো ভয়ে আছি। আরে দেখো ভাই, মাত্র 233 টাকার ওয়্যারলেস চার্জার দিয়ে আমার ফোন চার্জ হচ্ছে। ফোন তো চার্জ হচ্ছে। এবার চলো দেখি এটা কত ওয়াটে আমার ফোনটাকে চার্জ করতে পারছে। পাওয়ার ব্যাংক থেকে আউট হচ্ছে 9.1 ভোল্ট এবং এম্পিয়ার 1.4। এবার চলো দেখি ক্যালকুলেট করে যে কত ওয়াটে চার্জ হচ্ছে। 12.74। তবে ভাই লং টাইম চার্জ করলে চার্জারটা বেশ গরম হচ্ছে। এই ছাড়া এই চার্জারে আর কোনো সমস্যা আমি পাই নাই। আমার ফোন 15 ওয়াট পর্যন্ত নিতে পারে, আর এটা আউট দিচ্ছে 12.74। তার মানে 15 ওয়াট দিতে পারবে যখন ফোনের চার্জ আরো কম থাকবে। তবে আমি শিওর না এটা 30 ওয়াট পর্যন্ত দিতে পারবে কিনা, কেননা আমার কাছে 30 ওয়াট চার্জ দেওয়ার মতো কোনো ডিভাইস নাই। তো আমার কাছে মনে হচ্ছে না 233 টাকায় একটা কোয়ালিটি প্রোডাক্ট পেয়েছি। এবার আমাদের বাকি আছে একটি স্মার্ট ওয়াচ আর একটি TWS। তাহলে কোনটা খুলবো আগে? চলো ওয়াচটাকে খোলা যাক। এটাও কিন্তু আমাদের 233 টাকার একটি স্মার্ট ওয়াচ। এই হইলো আমাদের ভিতরের জিনিসপত্র, যেখানে একটা রেড কালারের স্ট্র্যাপ যেটা আমি চুজ করছিলাম। স্ট্র্যাপটা বেশ ভালোই মনে হচ্ছে, তবে একটু হার্ড। আর ইউজার ম্যানুয়াল রয়েছে, আর এখানে মনে হচ্ছে আমাদের ওয়াচটি। তোমরা বিশ্বাস করো 233 টাকায় স্মার্ট ওয়াচ পাওয়া যায়? দেখতে পাচ্ছ ওয়াচটি ফুললি প্লাস্টিক বিল্ডের। এবার চলো স্ট্র্যাপগুলি সেট করা যাক। দুই পাশে দুইটা কান দেওয়া রয়েছে স্ট্র্যাপ সেট করার জন্য। আচ্ছা এখানে আমি লাগিয়ে দেখি এটা ভেঙে না যায়। বেশ টাইট। হ্যাঁ এটা এই পাশেরটা সেট হয়েছে, এবার এই পাশে লাগাই। তো আমাদের ওয়াচে স্ট্র্যাপ সেট করা কমপ্লিট। এবার হাতে তো পড়তে হয়। ভাই একদমই খেলনা খেলনা লাগছে আমার কাছে। চলো পরে দেখি কেমন দেখায়। স্ট্র্যাপগুলো মানে খুব একটা শক্ত বলবো না, তারপরে বেশ হার্ডই মনে হচ্ছে। বেশিক্ষণ পরে থাকলে হাত ব্যথা হয়ে যাবে এরকম অবস্থা। দেখতে কেমন লাগছে? এই হইলো 233 টাকার ওয়াচ। মজার বিষয় হলো এর ইউজার ম্যানুয়ালে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, মানে এটা ফোনের সাথে কানেক্ট করা যায়। মানে হাস্যকর না ব্যাপারটা? আমি যে এত কম দামের ওয়াচ পরে ভাব নিচ্ছে, এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না। ভাই আনবক্সিং তো করলাম, কিন্তু ভেতরে কিন্তু কোনো চার্জার কেবল টেবল পাইলাম না। তাহলে এটা চার্জ দিব কিভাবে? নোটিস করলাম এর যে স্ট্র্যাপ লাগানোর জায়গা আছে না, এই জায়গায় চার্জিং এর জন্য জায়গা করা আছে। মানে এটাকে সরাসরি তোমাকে ইউএসবি পোর্টের ভিতরে লাগিয়ে দিতে হবে। ভাই এ কি ইউনিক ক্রিয়েটিভিটি, এরকম আমি জীবনে দেখি নাই। আর এই ওয়াচ অন করার পরে এর ডিসপ্লেতে এত বেশি আলো যে আউটডোরে আমি তোমাদেরকে ক্যামেরায় কিছু দেখাতে পাচ্ছি না। এই হলো ডিসপ্লের অবস্থা। আলো একদমই নেই বললেই চলে। ইনডোরে কোনো রকম দেখা যাচ্ছে। আর এটা টাচ কন্ট্রোল বলতে এখানে একটা ছোট্ট করে টাচ করার জন্য বাটন টাইপের দেওয়া হয়েছে, যেখানে টাচ করে করে এই ঘড়ির ফাংশনগুলি পরিবর্তন করতে হয়। আর এর উপরে কোনো রকম টাচ করার অপশন নেই। ইউজার ম্যানুয়ালে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা আমি আমার পিক্সেল ফোনে কোনোভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারলাম না। এজন্য আমি আরেকটা ফোনে ট্রাই করছি, সেখানে দেখছি ইনস্টল হয়েছে। আমি ওয়াচটাকে ফোনের সাথে কানেক্ট করতে পেরেছি এবং অ্যাপ দিয়েই। তবে এই অ্যাপের ভিতরে যে অপশনগুলি আছে এই ওয়াচে কোনোটাই কাজে আসবে না। এমনকি নোটিফিকেশন কল কিছুই আসে না। একদমই ফাউল বলা যায়। ছোট বাচ্চা টাচ্চা আছে না, ওই যে টাচ ঘড়ি পাইলেই লাফাই উঠে, তাদেরকে গিফট করার জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য এটা একেবারে ফাউল জিনিস। এবার আমরা দেখতে চলেছি 233 টাকা দামের TWS এর কাহিনী। বক্সের ভিতরে এই TWS একটা ইউজার ম্যানুয়াল। প্রত্যেকটা প্রোডাক্টে ইউজার ম্যানুয়াল আছে। ভালো দিক, ডিমের মতো দেখতে, হাতে নিতে তো বেশ ভালোই লাগছে। আমি গ্রিন কালারটা পছন্দ করেছি। এখানে একটা চার্জিং পোর্টও রয়েছে। এবার চলো ভিতরে কি আছে দেখা যাক। খুলে না কেন? এ ভাই খুলে না ভাই। এই TWS এর উপরের পার্ট এভাবে লক সিস্টেম, মানে লকের মাধ্যমে আটকে থাকে। কেস খুলতে একটা আলোয় লাফালাফি শুরু করে দিয়েছে। আচ্ছা এখানে একটা বার্স পাচ্ছি আর এই একটা বার্স। তবে TWS গুলি কেসের ভিতরে রাখলে চার্জ হচ্ছে। ফোনের সাথে কানেক্ট করে ফেলেছি, যেটা নামও রাখা হয়েছে আবার TWS। এবার চলো সাউন্ড এক্সপিরিয়েন্স নেওয়া যাক। ভাই রীতিমতো ভয়ে আছি, না জানি কান টান মাথাটা ব্লাস্ট হয়ে যায়। সাউন্ড কোয়ালিটি এভারেজ, বিল্ড কোয়ালিটিও খুব একটা চিপ লাগছে না। এক কথায় বলতে গেলে এই প্রাইসে এই জিনিসটা আমার কাছে ওকে মনে হয়েছে। তবে ভাই এটা কতদিন টেকসই হবে দেন, এটা খুলতে গেলেই প্যারা লাগছে। কতদিন টিকবে বা কতদিন চলবে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। যতটুকু শুনে বুঝতে পারলাম সেটাই শেয়ার করেছি। এখন যদি বলি যে 700 টাকার এই এনি থ্রির প্যাকেজে আমি জিতলাম নাকি হারলাম, এই জিনিসটা মানে ওয়াচটা কাউকে দিয়ে দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই আমার হাতে। তবে এই ওয়্যারলেস চার্জার আর এই TWSটা আমার কাছে ঠিক মনে হয়েছে। এখন 700 টাকায় এই দুইটা জিনিস যদি ধরা হয় তাহলে ওকে ঠিকঠাকই। এই ছিল দারাজ এনি থ্রির আজকের পর্ব। গত পর্বটি মিস করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর পরবর্তী পর্বগুলি দেখার জন্য অবশ্যই ঝালটেক সাবস্ক্রাইব করতে হবে, ফলো দিতে হবে, লাইক করতে হবে ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।